২৭তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, নিয়োগ বঞ্চিতরা কি বলছেন, এই রায়ে কি খুশি তারা, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর আইনি লড়াই চালিয়েছেন ২৭তম বিসিএস এ বাদ পড়া ১১৩৭ জন উত্তীর্ণ যারা, এবং তাদের আবেগ আসলে বলার মতো না। যেহেতু বিসিএস বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের এক ধরনের প্রতিযোগিতার স্থান, এবং যারা উত্তীর্ণ হয়েছিলেন সবাই মেধাবী ছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে এবং হচ্ছে যে বিভিন্ন লেজুর ভিত্তিক ঘটনার কারণে কিন্তু তারা নিয়োগ পাননি, এবং সবশেষ আজকের যে রায়টি হলো সেই রায়ের ফলে কিন্তু তারা দীর্ঘ ১৭ বছর পরে চাকরি ফিরে পেয়েছেন। আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সঙ্গে যারা এই উত্তীর্ণ হচ্ছিলেন। দীর্ঘ ১৭ বছর আপনারা চাকরির অপেক্ষায় ছিলেন, আজকে আইনি লড়াই জিতলেন, আপনারা প্রতিক্রিয়া জানতে চাই। জি, আমি মোহাম্মদ রায়হান উদ্দিন, ২৭তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের একজন। আমাদের এই ১৩৭টি প্রাণ গলা টিপে হত্যা করে দেওয়ার প্রয়াস করেছিল। আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশে এসে আমরা ১,১৩৭টি প্রাণ আবার প্রাণ উজ্জ্বলিত হয়ে ফুটলাম। আমরা ন্যায় বিচার পেয়েছি এই মহামান্য আদালতের কাছে। আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনার কাছ থেকে জানতে চাই যে ২৭তম বিসিএস এ কি ঘটনা আসলে ঘটেছিল, যে ভাইবা যে পরীক্ষাটা হলো সেটি দুইবার কেন নেওয়া হলো, বা কি কারণে নেওয়া হয়েছিল এই বিষয়টি? আসলে এ ব্যাপারে আমাদের বিজ্ঞ আইনজীবীরা যেটা জানাচ্ছেন যে এখানে সরাসরি জুডিশিয়ারির উপর এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের একটা হস্তক্ষেপ ছিল, যে কারণে এই ভাইভাটা অনুষ্ঠিত হয় দ্বিতীয়বার, যেটা পৃথিবীতে নজিরবিহীন। তো আজকে আমরা এই বিসিএস এর দীর্ঘ যে আন্দোলন, আপনারা জানেন এটা দীর্ঘ আন্দোলনের ফসল আমরা বলতে পারি। আমাদের অনেকের আত্মীয় স্বজন, বাবা মা হারিয়েছি আমরা। আমার মা জীবিত আছেন, কিন্তু উনি চরম ডিমেনশিয়া। আজকে ফলাফলও নাকি কতটুকু নাড়া দিবে আমি জানি না, উনি কিছুই মনে রাখতে পারছেন না। এটা সত্যি খুব আবেগঘন একটা সময় আমি মনে করি। আমাদের একই অবস্থা প্রতিটি পরিবারে। আমাদের অনেক বন্ধু বান্ধব তারা এখানে থেকে মারাও গেছেন, যাদেরকে আমরা হারিয়েছি বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা বা বিভিন্ন কারণে। আজকে সেসব পরিবারের জন্য খুশি কতটুকু বয়ে আনতে পারবে আমি জানি না। আমি আজকে যে রায়ের মাধ্যমে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আমি জানি না বাংলাদেশে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি আর কখনোই না ঘটে। এটা আমার আপনাদের মাধ্যমে আবেদন থাকলো আর কি। বিভিন্ন আপনার কাছ থেকে আজকে রায়টা জানতে চাই। আজকে কি আপিল বিভাগে ছিলেন আপনি? আপিল বিভাগ কি বললেন? যে আমি সর্বশেষ প্রত্যেকটি শুনানিতে উপস্থিত ছিলাম। আজকেও আমি রায়ের শুনানি চূড়ান্ত রায় জাজমেন্টের জন্য ওয়েট করছিলাম। আজকে চূড়ান্ত রায় এসেছে। আমরা আলহামদুলিল্লাহ we all are satisfied because we have been deprived over the last 16 years. এটা আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবেগপ্রবণ সবাই। আমরা একজন আইনজীবীর সাথে একটু কথা বলবো, যিনি হয়তো বা এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবেন। দীর্ঘ আইনি লড়াই শেষে কিন্তু এই চাকরি প্রার্থীরা তারা চাকরি ফিরে পেয়েছেন, যে কারণে কিন্তু সবাই কিন্তু আবেগপ্রবণ, এবং অনেকেই বলছেন যে মারা গেছেন। আমরা একটু আইনজীবীর প্রতিক্রিয়াটা জানতে। ২৭ থেকেই ২৭-এর অন্যান্যরা যেভাবে নিয়োগ পেয়েছে, অন্যান্যদের যেমন করে সিনিয়রিটি আছে, তাদেরকে একই ধরনের সিনিয়রিটি দিতে হবে, এবং তা ৯০ দিনের মধ্যে, রায় পাবলিশ হওয়ার ৯০ দিনের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আইনজীবী শিশির মনির। আমি একটু আজকের রায়ের পুরোটা জানতে চাই আপনার কাছে। আপিল বিভাগের রায়টি। জি, আপিল বিভাগের রায় দিয়েছেন যে ১১৩৭ জন বিসিএস ক্যাডার যারা ছিলেন, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন বিসিএস ক্যাডারে, তাদেরকে একটা ঠুনকো কারণে জয়েন করতে দেওয়া হয়নি তখনকার দিনে। এই কথা বলে যে তাদের অনেকেরই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আদালতে হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা হয়। হাইকোর্ট ডিভিশন তাদের এই আবেদন শুনানি করে তাদের পক্ষে রায় দেয়, সকলকে নিয়োগ দেওয়ার জন্য বলে ৯০ দিনের মধ্যে।
এবং সিনিয়রিটি সহ নিয়োগ দিতে বলে। সেই রায়ের বিরুদ্ধে তৎকালীন সরকার আপিল করেন। আপিলে হাইকোর্ট ডিভিশনের রায় স্যাটিসফাইড করে দেওয়া হয়। এই স্যাটিসফাইড জাজমেন্টের বিরুদ্ধে এখন এসে আবার রিভিউ পিটিশন দায়ের করা হয়। এই রিভিউ পিটিশন শুনানি করে সুপ্রিম কোর্টের সকল বিচারপতিগণ একমত হয়ে আজকে রায় দিয়েছেন যে এদের সকলকেই যেন 27 BCS এর সিনিয়রিটি সহ তাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং তাদের সিনিয়রিটিটা কাউন্ট হবে সেই দিন থেকে, যেই দিন থেকে 27 BCS এর অন্যান্যরা যেভাবে নিয়োগ পেয়েছে সেই দিন থেকেই তাদের সিনিয়রিটি কাউন্ট হবে। আইনের দৃষ্টিতে এটাকে নোশনাল সিনিয়রিটি বলে। আর 90 দিনের মধ্যে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া কার্যকর করে নিয়োগ প্রক্রিয়া কার্যকর করবে, এই রায় আজকে দিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটলো। এই যে বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে এত কষ্ট করে মানুষ চাকরি পায় এবং ঠুনকো কারণে এদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, তার বিরুদ্ধে বিচার বিভাগের শক্ত অবস্থান দেখা গেল। শিশির ভাই, একটা বিষয় একটু পরিষ্কার করবেন, সেটা হচ্ছে একই আপিল বিভাগ থেকে আগে কিন্তু রায় দেওয়া হয়েছিল চাকরি ফেরত না দেওয়ার বিষয়ে, আবার একই আপিল বিভাগ আজকে রায় দিল চাকরি ফেরত দেওয়ার বিষয়ে। একই জায়গায় দুই ধরনের রায় কিভাবে হলো? এর নামেই তো রিভিউ। আর্লিয়ার কোনো বিচার ব্যবস্থায় যদি কোনো ভুল হয়, ধরা পড়ে, পরবর্তীতে এই ভুলটা যদি সংশোধন করা হয়, এর নামেই রিভিউ আবেদন। এই রিভিউ করা হয়েছে, অর্থাৎ আজকে বলা হলো আপিল বিভাগ আগে যে রায়টা দিয়েছিলেন, যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, ওই সিদ্ধান্তটা ছিল ভুল, আর এখন যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা হলো সঠিক। এই জন্যই আগেরটাকে রিভিউ করা হয়েছে। কারণ কি দেখেন, হাইকোর্ট ডিভিশনে তাদের পক্ষে রায় দেওয়া হয়েছে, আপিল বিভাগে কোনো লিভ গ্রান্ট না করেই সরাসরি খারিজ করে দিয়েছে, অথচ এটা জনগুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন কিন্তু যিনি আইনজীবী তিনি কথা বলছিলেন যে অন্তত। মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।